আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর সবার কাছে আমি বিনীতভাবে ক্ষমা চাচ্ছি, আমি এতদিন ভিডিও দিতে পারিনি, আর এখন আমার কাজ বা ব্যস্ততা অনেক কমে গেছে। তাই আমি আবার প্রতিনিয়ত প্রতিদিন আপনাদের জন্য ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। সাথে থাকবেন যারা এতদিন সাথে ছিলেন। আর ভিডিও এতদিন না দেওয়ার জন্য ক্ষমা প্রার্থী। দেখুন, যারা অনেক 1-2 বছর কাজ করছেন এক সাইডে এক কোম্পানিতে, কিন্তু বেতন বাড়ে না, হয়তো কথা দিয়ে কথা রাখেনি, আজ মূলত তাদের জন্য আজকের ভিডিওটা সুন্দরভাবে সাজিয়েছি। দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, আপনাদের জন্য অনেক বড় উপকার হবে। তো চলুন শুরু করা যাক, দেখতে থাকুন। মনে করুন আপনি বলছেন যে বস, গত বছর আমার বেতন বাড়েনি। আপনার বেতন বাড়ানোর কথা ছিল কিন্তু আপনার বেতনটা বাড়েনি। তো আপনি সুন্দরভাবে তাকে কিভাবে গুছিয়ে কথাটা বলে তার আপনার দাবিটা আদায় করবেন একটু দেখবেন। তো বস গাজী saya naik lepas tahun, বস গাজী saya naik lepas tahun, বস গত বছর আমার বেতন বাড়েনি। কেন বলছেন, কিভাবে বললেন, সব কিছু বুঝতে পারবেন। তো কিভাবে দেখুন, বস তো বস গাজী মানে বেতন, ছায়া মানে আমার, তাহ মানে না, নাইক মানে বাড়া, লেপাস তাহুন মানে বাড়েনি, মানে অতীতে বাড়েনি। এই লেপাস তাহুন মানে গত বছর, লেপাস তাহন মানে গত বছর। তো বস গাজী ছায়া তা নাইক লেপাস তাহন, বস বেতন বাড়েনি আমার গত বছর। আপনি বলেছিলেন বেতন বাড়বে, আপনি বলেছিলেন বেতন বাড়বে, এই কথাটা আপনি তাকে বলছেন যে বস আপনি বলেছিলেন বেতন বাড়বে গত বছর, কিন্তু বেতন আমার বাড়েনি। বস গত বছর আমার বেতন বাড়েনি, আপনি বলেছিলেন বেতন বাড়বে। আওয়াক পেরনা চাকাপ আকান নাইক গাজী, আওয়াক পেরনা চাকাপ আকান নাইক গাজী মানে আপনি বলেছিলেন বেতন বাড়বে। তো আওয়াক মানে আপনি, প্রেরণা চাকা মানে বলেছিলেন বা অতীতে কোনো কাজ করেছিলেন, বলেছিলেন এখন করেননি, সেটার ক্ষেত্রে এই প্রেরণা শব্দের ব্যবহার হয়। আশা করছি বুঝতে পারছেন। তো প্রেরণা চাকা মানে বলেছিলেন, আকান নাইক মানে বাড়বে, গাজী মানে বেতন। আওয়াক প্রেরণা চাকাপ আকান নাইক গাজী, আপনি বলেছিলেন বেতন বাড়বে কিন্তু বেতন বাড়েনি। তাপি তা নাইক গাজী, কিন্তু বেতন বাড়েনি। তাপি মানে কিন্তু, তা নাইক মানে বাড়েনি, তা মানে না, নাইক মানে বাড়া, গাজী মানে বেতন। তা এই তাপি তা নাইক গাজী, কিন্তু বেতন বাড়েনি। বস দয়া করে আমার বেতন বাড়ান। এবার দেখুন, এখন ওই সুন্দর করে আপনি কথাটা বলার পরে আপনি বললেন, কি বললেন, যে যে বস গত বছর আমার বেতন বাড়েনি, আপনি বলেছিলেন বাড়বে কিন্তু বাড়েনি। দেখুন, এবার আপনি বলছেন যে বস দয়া করে আমার বেতনটা বাড়ান, বা প্লিজ আমার বেতনটা বাড়ান। তো বস দয়া করে আমার বেতন বাড়ান বা বেতনটা বাড়ান। বস তলুং নাইক গাজী ছায়া, বস তলুং নাইক গাজী ছায়া, তো মানে বস দয়া করে আমার বেতনটা বাড়ান। কিভাবে দেখুন, বস তো বস তোলং মানে দয়া করা বা অনুগ্রহ করে, এরকম ধরনের কথাটা বোঝায়। নাইক মানে বাড়ানো, এবং গাজী মানে বেতন, ছায়া মানে আমার। তো বস তোলং নাইক গাজী ছায়া, বস দয়া করে বাড়ান বেতন আমার। আশা করছি বুঝতে পারছেন। আর আমি প্রত্যেকটা শব্দের অর্থ সহ আপনাদের ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, একটু মন দিয়ে দেখবেন, তাহলে আপনারা সহজেই ভাষাগুলো শিখতে পারবেন এবং কারোর সাথে বলতে পারবেন। আর যে ভাষাগুলো শিখেন আপনারা পরক্ষণে কারোর সাথে বলার চেষ্টা করবেন, দেখবেন সুন্দরভাবে সহজেই আপনারা অতি দ্রুত ভাষাটা শিখে যাবেন। তো এই বেতনে আমার পরিবার বাঁচে না। দেখুন, আপনি বলছেন যে বস দয়া করে আমার বেতনটা বাড়ান, বা এই বেতনে আমার পরিবার বাঁচে না বা আমার পরিবার চলে না, এই ধরনের একটা কথা। তো কেলুয়ার্গা ছায়া তা বলে বেরতাহান গাজী ইনি, কেলুয়ার্গা ছায়া তা বলে বেরতাহান গাজী ইনি। তো এই বেতন আমার পরিবার চলে না, বা এই পরিবারে আমার পরিবার বাঁচে না, এরকম ধরনের একটা কথা। দেখুন কত সুন্দর। তো কেলুয়ার্গা মানে পরিবার, ছায়া মানে আমার, তা বলে মানে পারে না, পারে না, বা এই যে বলছেন না যে এই বেতন আমার পরিবার চলতে পারে না বা বাঁচতে পারে না, এরকম। বা বলে মানে পারা, তা বলে মানে পারে না, বেরতাহান মানে ওই যে বাঁচে না বা চলে না, এরকম। গাজী মানে বেতন, ইনি মানে এই। তো কেলুয়ার্গা ছায়া তা বলে বেরতাহান গাজী ইনি মানে এই বেতনে আমার পরিবার চলতে পারে না, বা এই বেতনে আমার পরিবার বাঁচতে পারে না, এরকম ধরনের। আমারও খুব সমস্যা হয়। সাঙ্গাত জাডি মাসালা সাইফুন,
সায়া সাঙাত জাডি মাসালা সায়াফুন, আমারও খুব সমস্যা হয়। সাঙাত মানে খুব, জাডি মানে হওয়া, মাসালা মানে সমস্যা, সায়াফুন মানে আমারও। আশা করছি বুঝতে পারছেন। আপনি চাইলেই পারেন আমার বেতনটা বাড়াতে। দেখুন পাম কাকে বলে, আপনার এইবার একটা পাম মেরে দেবেন, দেখবেন যে ইনশাআল্লাহ তার ভেতরটা আপনার জন্য মানে অনেক উৎফুল্ল হবে এবং তার ভিতরে সহানুদয় হবে ইনশাআল্লাহ, আমার বিশ্বাস এভাবে কথা বলতে পারলে। আপনি চাইলেই পারেন আমার বেতনটা বাড়াতে। আপনি এবার বলছেন আওয়াক মাহু বলে নাই গাজি সায়া, আওয়াক মাহু বলে নাই গাজি সায়া, আপনি চাইলেই পারেন আমার বেতনটা বাড়াতে। আওয়াক মানে আপনি, মাহু মানে চাওয়া, বলে মানে পারা, নাইক মানে বাড়া, গাজি মানে বেতন, সায়া মানে আমার। তো আওয়াক মাহু বলে আপনি চাইলেই পারেন, নাইক গাজি সায়া বাড়াতে বেতন আমার। আশা করছি বুঝতে পারছেন। তো প্রিয় দর্শক, বরাবরের মতো একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আমি সবসময় করে থাকি, ভিডিওগুলো যদি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগে ইনশাআল্লাহ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। কারণ আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের যারা ভাষা জানে না ইনশাআল্লাহ তাদের অনেক বড় উপকার হবে। এবং আপনাদের মূল্যবান মতামতটি আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে যাবেন, আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে সামনে আরও ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার অনুপ্রেরণা যোগাবে। আশা করছি এতটুকু করবেন। তারপরে দেখুন একটু দয়া করুন বস আমাকে। এবার আপনি বলছেন যে একটু দয়া করুন বস আমাকে, মানে তোলং চিকিৎসায় বস, তোলং চিকিৎসায় বস, একটু দয়া করুন বস আমাকে, এরকম। তো তোলং মানে দয়া করা বা অনুগ্রহ করা এরকম, সিকিত মানে একটু, ছায়া মানে আমাকে, বস তো বস, তোলং সিকিত ছায়া বস, একটু দয়া করুন বস আমাকে। আশা করছি বুঝতে পারছেন। এ ধরনের কথাগুলো সুন্দরভাবে আপনারা বুঝিয়ে বলবেন। আর এই কথাগুলো আপনারা কখন বলবেন? যে কোনো সময় বলবেন না। বসের মন মেজাজ দেখবেন যে কখন সে ভালো মেজাজে আছে, ওর ফুরফুরি মেজাজে থাকে, কথা হাসি মুখে বলছে এবং আপনাদের সাথে সুন্দরভাবে কথা বলছে, সেই সময় একটু একা যদি বলার চান্স পান তখনই এই কথাটা আপনি সুন্দরভাবে তাকে বুঝিয়ে দেবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে এবার তুমি পাবা ইনশাল্লাহ। এই দেখুন আপনাকে এই কথার পরে আপনাকে এবার বলছে যে ঠিক আছে এবার তুমি পাবা ইনশাল্লাহ। ওকে awak akan dapat kali ini insyaallah. ওকে awak akan dapat kali ini ইনশাআল্লাহ। ঠিক আছে এবার তুমি পাবা ইনশাআল্লাহ। এই যে দেখুন ওকে মানে ঠিক আছে, আওয়াক মানে আপনি বা তুমি, আকান ডাপাত মানে পাবা, আকান শব্দ সেখানে ব্যবহার হয় যেখানে ভবিষ্যৎ। এই যে আকান ডাপাত মানে পাবা, কালি ইনি মানে এইবার, কালি মানে বার, ইনি মানে এই, কালি ইনি এইবার, ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ তো ওকে awak akan dapat kali ini ইনশাআল্লাহ। ঠিক আছে এবার তুমি পাবা ইনশাআল্লাহ। দেখুন আশা করছি বুঝতে পারছেন। তো এমন ভিডিও এখন প্রতিনিয়ত আপনারা প্রতিদিন রাত 9টার দিকে, 9টার সময় এই ভিডিও পেয়ে যাবেন প্রতিদিন ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করুন আমার জন্য। আল্লাহ হাফেজ।